এমএলএর এগেস্টে যে মাতগুলা মাতিছই তাই মুঙ্গাড়ি তাই জোয়াড়ি তান পিটিতে এইসব রইয়া গেছে দাগ কাটাতারর সিরা রইয়া গেছে। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের উপর অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কংগ্রেস প্রার্থীর স্বামী কবির আহমেদ এ ধরনের মন্তব্য মোটেও সমীচীন হয়নি। রবিবার ইরালিগুল সমাজসেবী জলিল উদ্দিন, ছাদ উদ্দিন লস্কর, আজমির আলী, মইনুল ইসলাম, খলিলুর রহমান ক্ষোভ উগরে দিয়ে আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের উপর এরকম মিথ্যা অপবাদ রটানো মোটেই সমীচীন হয়নি বলেই বক্তব্য দেন। সমষ্টির জনগণ বারবার বিধায়ক বানিয়েছেন, মন্ত্রীও বানিয়েছেন। আগামী দিন এ ধরনের মন্তব্য থেকে বিরত না থাকেন তাহলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তাগণ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, BM নিউজ 24। দেখুন আপনার কাছে আজকে আমিও কথা কইতেছি, মনের মাঝে একটা দুঃখ আইছে, বড় বেতালা একটা দুঃখ আইছে। আমরা ও দুঃখটা আইছে দীর্ঘ 25-30 বছর থাকিয়া সিদ্দিক সাহেবের লগে আমরা রাজনীতির দক্ষিণ করিমগঞ্জে মানুষে করি যায় কিতার লাগে করি যায় মানুষ ভালো মানুষ করতে গিয়ে। আজ আমার কবির ভাইয়া টাইম জেলা পরিষদ আসন টাইম খাড়া হয়েছে চিলাবাড়ি বান্ধবগুনা জিওর। আমরা এমএলএর এগেস্টে যে মাতগুলা মাতিছই তাই মুঙ্গাড়ি তাই জোয়াড়ি তান পিটিতে এইসব রইয়া গেছে দাগ কাটাতারর সিরা রইয়া গেছে। এইরকম যদি হইতো আজ 25-30 বছরের মাঝে ইলা যদি হইতো বানাইলা মানুষের ভোট দিয়া মন্ত্রী মিনিস্টার বানাইলা নয়। যার কারণে কবিরে যে মাত মাতিছই এই মাতর আমরা খুব নিন্দা জানাই তান উঠে, আমরা খুব দুঃখজনক লাগছে। তাই তো এক প্রতিনিধি, তাই তো ও তো আমরা তো এলাকার ভোট হইতা নানি, যার কারণে তাই যে নিজে মাঠটা মাতিছা এটা সঠিক নাই, এটা আমরা শুনিয়া বড় দুঃখ লাগে দিয়া। তাই এই সময় মন্তব্য আর করই না জানি এমএলএ বিপক্ষে করলে, কিন্তু ই অথচ এলাকাত ভোট পূজাতে এলে আমরাও তানে ইলা বেজ্জত করবো। আমরা আমার মাত হইল কি ওটা সারা আপনারা এই মাঝে ঢুকাইছে তো সবর। আমরা কথাটা হইল 2-3 দিন আগে আমার মান্যকোনা টিলাবাড়ি জেলা পরিষদের কবির একটা মাত মাতিছিলেন আমরা বিধায়ক সিদ্দিক আহমেদের এগেইনস্টে। এই কথাটা নিয়ে আমরা খুব মনে একটা আঘাত লাগছে। তার কারণে দীর্ঘদিনের পরিশ্রম আমরা এই বিধায়ক তোলে, আর এখনও টাইম আসে। আর বর্তমানে তাই জেলা পরিষদ খেলতা করিয়া যে এই সমস্ত নোংরার রাজনীতি আরম্ভ করছেন, এগুলা তাই বাধ্য লাগতা, না হলে এটার পরিণতি খুব ভয়াবহ হইবে। তাই এটা উদ্যোগ করুক কথা আমরা ক্ষমা চাইতে ক্ষমা না চাইলে পরবর্তীতে